না, তিনি কিছু বলবেন না। এবার যাওয়া যাক আমির চ্যাটার্জি। থ্যাংক ইউ সকলকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচই স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন, যারা ওপরে যেখানে যেখানে সকলে আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমার মনে হয় আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই। যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলার, আর যেটুকু দেবালয়, প্রতীক, অমিত, শ্রুতি ওরা যেটা বললো, এবং আমরাও বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি, হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না, সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয়, আবার একটা গোয়েন্দা, এত থ্রিলার। আমিও সেই একই প্রশ্ন আমিও খুঁজছি যে আমরা দর্শক হিসেবে, বিশেষ করে বাংলা ছবির দর্শক হিসেবে, আমরা তো থ্রিলার পছন্দ করি, গোয়েন্দা দেখতে পছন্দ করি, সেটা কেন? এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপক চ্যাটার্জিকে আমরা কেন একটু পিছনের সারিতে বা কেন একটু লুকিয়ে লুকিয়ে চর্চা করছি, সেই কোয়েশ্চেনগুলো। তবে এই কোয়েশ্চেনগুলো শুনতে যতটা গম্ভীর, সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয়। আমরা